গ্রামের স্বাদ, ঘরোয়া রান্না আর মিনি কিচেনের মজা সব মিলিয়ে আজকে বিশেষ রান্না। ছোট্ট এই রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে সবাই দেখুন। আজকে কোয়েল পাখির ডিম রান্না করব। কোয়েল পাখির ডিম সিদ্ধ চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আরও রান্না হবে গরুর ভুঁড়ি, আপনারা অনেকে এটাকে বট বলে চেনেন। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চামচ দিয়ে একটা একটা করে সবগুলো নামিয়ে নিলাম। আর ছোটো চুলায় রান্না করার সময় পাতিলগুলো এত গরম হয়, হাত দিয়ে নামালে হাতের মধ্যে ফোসকা পড়ে। এখানে আজকে আমি একটা মিনি পুকুর বানিয়েছি, পুকুরের মধ্যে হাত ধুয়ে নিলাম। এদিকে চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। আজকে আমি সয়াবিন দিয়ে গরুর বট রান্না করব। আর সয়াবিন রান্না করার আগে গরম পানি দিয়ে ভিজিয়ে নিতে হয়, তাহলে সেই সয়াবিনগুলো ফুলে ওঠে আর ওটা খেতে খুবই ভালো লাগে। এদিকে আবার চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে চাল ধুয়ে দিলাম। মিনি কিচেনে রান্না করার সময় হাত কখনো আজাইরা থাকে না, সব সময় হাত নড়াচড়া করতেই থাকে। এদিকে চুলার মধ্যে জাল দিতে হয়, এদিকে আবার তরকারি কাটতে হয়। এখন পেঁয়াজ কেটে নিলাম। সয়াবিনগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এগুলো ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। সয়াবিনগুলো এখন আমি মাঝখান থেকে কেটে নিলাম। এদিকে ভাতের মধ্যে বলক এসে গেছে, রান্না খুব দ্রুত চলছে। চুলা তো বসিয়ে রাখা যাবে না, একটার পর একটা রান্না চলতেই থাকবে। ডিমগুলো এখন ছিলে নেব। সবগুলো ডিম আমি ছিলে নিলাম, কিন্তু দুঃখের বিষয় একটা ডিম নষ্ট ছিল। আমি হিসাব করে 4 জন মানুষ, ছোট সংসার, তাই 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় একটা ডিম নষ্ট, সেটা এখন ফেলে দিতে হলো। ছোট রান্নাঘরে হাঁড়ি পাতিলের অভাব নাই, সব গোছগাছ করে নিয়েছি। আমার ছোট রান্নাঘর আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন। এই দেখেন নষ্ট ডিমটা ফেলে দিতে হলো। এদিকে ভাত কিন্তু হয়ে গেল। বসা ভাত আমি রান্না করি সব সময়, ভাতের মধ্যে পটপট যখন শব্দ আসবে তখন বুঝে নেবেন ভাত হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখলে কিন্তু ভাত পুড়ে যাবে। ভাতের পাতিল এখন নামিয়ে নেব। এদিকে সয়াবিনগুলো ধুয়ে নিলাম। আমার এই ছোট্ট রান্নাঘরে প্রতিটা রান্নার সাথে জড়িয়ে আছে ভালোবাসা, ধৈর্য আর আনন্দ। কথা বলতে বলতে ভাতের পাতিল নামিয়ে নিলাম। এখন চুলার মধ্যে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে ডিম ভুনা করে নেব। তেল দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো হলুদ আর লবণ দিলাম, কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। ডিমগুলো উঠিয়ে নিলাম। এখন ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। ওইটুক তেল দিয়ে হবে না, আর একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সব মিলে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে গরম মশলা দিয়ে দিলাম। রান্নার স্বাদ যে শুধু মশলা থেকে আসে তা না, মন থেকেও আসে। মনোযোগ দিয়েই রান্না করতে হবে। খুব আনন্দের সহিত আমি রান্না করতেছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচা জিরা গুঁড়ো, লবণ। সবগুলো উপকরণ এখন ভালোভাবে তেলের উপরে ভেজে নেব। মশলা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিয়েছি। এখন মশলা কষা হয়ে গেছে। মশলার উপরে যখন তেল ভেসে আসবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন গরুর ভুঁড়িগুলো দিয়ে দিলাম। গরুর ভুঁড়িগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল, রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এরপরে দিয়ে দেব কেটে রাখা সয়াবিনগুলো। আমি কখনো এর আগে সয়াবিন দিয়ে গরুর ভুঁড়ি খাই নাই, আমি এই প্রথম রান্না করতেছি। আর এই রান্নাটি এত মজার হয়েছিল বলে বোঝানো যাবে না, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়েছিল। সয়াবিন এবং গরুর ভুঁড়ি কষিয়ে নিলাম, এরপরে ঝোল দিয়ে দিলাম। আর ঝোল বেশি রাখবো না, হালকা ঝোল রাখবো, কারণ গরুর ভুঁড়ি রান্না করতে খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না। চুলা খুব সুন্দরভাবে জ্বলতিছে, আর যখন চুলা জ্বলে তখন কিন্তু খুবই ভালো লাগে। এখন ভাতগুলো বাঁশের নাকড়ি দিয়ে চালা দিয়ে দিলাম। পাতিল ভর্তি হয়েছে ভাত, মাশাল্লাহ, আমরা অনেকজনে খাইতে পারবো। রান্নাতে ঝোল কমিয়ে এসেছে। রান্নার ফাইনাল লুকটা দেখেন। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব, গরম ভাতের সাথে পরিবেশন করব।